এখন আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর 25 নম্বর বুথে উত্তেজনার চিত্র দেখা যাচ্ছে। মাথা ফেটেছে বিজেপি কর্মীর। সন্দেশখালীর 25 নম্বর বুথে উত্তেজনা, মাথা ফাটলো বিজেপি কর্মীর। সন্দেশখালী 3 নম্বর বুথের মণ্ডল সভাপতি আক্রান্ত হয়েছেন। বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের বুথ নম্বর 25-এ বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমরা জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি, ঘটনাস্থল থেকে রিমিক। সন্দেশখালীর 25 নম্বর বুথে উত্তেজনার চিত্র দেখা গিয়েছে, মাথা ফেটেছে বিজেপি কর্মীর। ঘটনাটি ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও, এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, পুরোপুরি আজকে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট হলেও বেলা যত বেড়েছে বসিরহাটের সন্দেশখালীতে কিন্তু উত্তেজনার পারদ ছড়িয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বয়রামারি গ্রাম পঞ্চায়েত, যেটা সন্দেশখালী বিধানসভার মধ্যে, সেখানে 25 নম্বর বুথে বিজেপির যে সন্দেশখালী 3 নম্বর বুথের মন্ডলে যিনি রয়েছেন নেতা, তার কিন্তু মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল শাসক দলের বিরুদ্ধে। যেটা অভিযোগ করা হচ্ছে, তিনি যখন সেখানে বুথে যান সেই সময় তাকে তৃণমূলের বিজেপি স্থানীয় নেতাদের কথা অনুযায়ী কর্মীদের তাকে বেধড়ক মারধর করা হয় এবং তাকে লাঠি দিয়ে বেড়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এবং এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু গোটা সেই চত্বরে কিন্তু উত্তেজনা চলেছে এবং ঘটনার পর ক্ষণিকের জন্য সেটা কিন্তু উত্তেজনা ছড়ায় এবং এখানকার গ্রামের মানুষ, মহিলারাও কিন্তু, গ্রামের মহিলা এবং অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও কিছুক্ষণের মধ্যে কুইক রেসপন্স টিম, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে সেই বিক্ষোভের কিছুটা শিথিল, সেই বিক্ষোভের নিয়ন্ত্রণে আনে। শুধু তাই নয়, সন্দেশখালী শুধু সন্দেশখালী কেন, তোমার যদি বলি যে বসিরহাট লোকসভার কিন্তু একাধিক জায়গায় কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন তোমায় বলে রাখি যে নীলাখা বিধানসভার কালীনগর গ্রামে 55 নম্বর বুথেও কিন্তু এক বিজেপি কর্মী 37 বছর বয়স্ক মনোজ মন্ডলের অভিযোগ, তাকে 55 নম্বর বুথে বিজেপি প্রতিনিধি বসিয়ে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে মারধর কিন্তু তৃণমূল। এবং যদিও এই অভিযোগ 80 নম্বর ব্লক তৃণমূল যুব সম্পাদক তাদের দাবি রেখা প্রাপ্তানে এখানে নাটক করছেন বিজেপি। এখানে রকমে তৃণমূলের পক্ষ থেকে বসিরহাট লোকসভার কোনো হচ্ছে না। সেহেতু তো বিজেপি মনোজ মন্ডল তাকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে গ্রামীণ হাসপাতালে। তবে পুলিশের কাছে কিন্তু ইতিমধ্যে ধন্যবাদ রিমিক, নজর রাখো। আমরা পরবর্তী আপডেট আবারও নেব তোমার কাছ থেকে। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীর 25 নম্বর বুথে দেখা গেল উত্তেজনার চিত্র এবং এই মুহূর্তে এলাকার কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে ঘিরে।